এদের গোষ্ঠীর চোদ্দ গোষ্ঠীর শান্তি। এই শান্তি দর্শনের করে কথা বলে যাচ্ছি বাবারা, যারা 19-20 বছরের যুবক যুবতী আছো, আর যদি বিয়া হয় নাই আর কোন রকম যদি ফোটাও পাইছ, এই আঘন মাসের মধ্যে একটা এদিকে ওদিকে হবে। আর যারা ঘরে ঘুমাচ্ছ তাদের নাও গ্যারান্টি লাগবে। একটা শরীর থেকে ঝুমরি কথা আজকে মনে করছে, দাদু আমি ওস্তাদ সঞ্জয় রঙের মামার বিটি বটে, ঝুমরি গায়ে কাদা করে দিতে হবে। কথা ঠিক আছে, বল তবে বল। দাদু শুনতে হবে মহিলা ছিল এদিকে মরদ গিলা আলাদা হলে পালাই 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 সকলকে ঠাকুর তুমি নাই জানো আমার মরদটা চাকরি করছে রেলে আর এখন আছে জেলে। জানো হয়তো ভালো দেখো কি করছে এরকম ঠাকুর সবসময় করতে থাকে, শুধু বলো কি ঠেঙ্গে 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 ঠাকুর টুকু জল দিয়েছে বাবা। ওরে বাবা বললে তো আমি ঘাঘরায় পূজা করছি, তোরা বিস্তর মারি করে ডিঙে আনছিলিস, ঠাকুর মারিয়েছিলি বাবা। রাখা ঠাকুর আর মাথা দিয়ে তোমার কি বটে? এগুলো এটা আমার জিও টাওয়ার বটে। ঠাকুর এটা কি হয়? এগুলো এটা আমি দেশ বিদেশের খবরটা আগেই পাই। ঠাকুর যদি দেশ বিদেশের খবরটা আগেই পাই হোক, সেই মুম্বাইয়ের যখন তাজমহলে বোমটা পড়েছিল তখন কিন্তু সার্ভারটা ডাউন ছিল নাকি? সারা ঠাকুরের সঙ্গে ফুচকে আলি তখন এমন পূজা করবো না সারা জীবন ঘরের লোক শান্তি দেখাবে না। ঠাকুর কোনো বলছে নাকি? আরে বাবা তোরা তো আশীর্বাদ দিচ্ছি, একটু দাঁড়া আসনটা বাঁচেনি আর আমার কুমন্ত্র জলটা রাখেনি, তারপর তোদের পূজাটা বোঝাচ্ছি। সারা ঠাকুর পুরোহিত গুরুত্বের কোন হয়ে মানছে না, তো তোরা বোঝাচ্ছি আমার পূজা করিবি কোনো সারা জীবন ঘরের লোক শান্তি দেখাবে আর বুঝে যাবে মজাটা। ঠাকুর কি গুদর গুদর করছে পূজা তারা কর। আরে বাবা হইলেও অপকার কি মাছে খাই ওইটাই বলছি কি এই জন্য কি ছাড় ঠিক আছে। এখন বল এটা বলবো সেটা সঙ্গে সঙ্গে বল বল। ও পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে বিপদ নাশিনী বলছে হে গো বৌমা আর তোমার নামটা কি বটে? ঠাকুর আমার নাম বটে আলামতি। আলামতি ঠাকুর তবে বাচ্চা মোটর সাইকেলের হেডলাইটের মতন দেখাচ্ছিস। বলছি হে গো বৌমা আর তোমার নাম কি বটে? ঠাকুর আমার নাম বটে জনপক্ষী। জনপক্ষী ঠাকুর তবে বাচ্চা দুপুক দুপুক জ্বলছিস মা আমার। ঠিক আছে বল বল। ও আলামতি জনপক্ষী নমস্কার। ও আলামতি জনপক্ষী নমস্কার। বলছি হে গো বৌমা আর তোমাদের মন্ত্রটা কি বটে? ঠাকুর আমাদের গন্ত্রটা বটে শুক্রা ছিল মুরগা ছিল ঠাকুর। বাবা বাবা একদিনও পাহুর মাংস খাওয়ালিস নাই মা আমার। ঠিক আছে বল বল। ও কুমড়া জনা গোত্র ও কুমড়া না গোত্র ঠাকুর
বলছি তো প্রতিটি হলো ঠাকুর তোমাকে একটু দণ্ডবোধ করিব। এই বাবা আমি যে মন্ত্র যন্ত্র সব শেষ করে দিলি মহামার, তো ঠিক আছে যখন বাবুরের পায়ে হাত দিয়েছি মহামার, এইটাই আশীর্বাদ করে যাচ্ছি। ঘুরে বছর যখন তুমি দিকে আসব না তোদের কাকে কলে যেমন এক জোড়া করে বেটা দেখতে ঠাকুর তো করছেই হবে ও বাবা এটা আরো কে বটে এগো কে বটে বড় নাই তো হারাই বাবা চলে এসেছিস আর কোথাও বলছি নাকি তোমাদের গায়ের মোটে নাকি আমি চিনতে নাই পাচ্ছি। দেখো এক যখন কথা বলছি তখনই কোনো বলছে নাই। আর এর মোটা এমন দেখাচ্ছে যেমন এর মোটে একটা টাক টাক ঢুকবে আর কথা বলতে বলে এখানে আনা লাগছে। এবার তোমার কে বাঁচলো ঠাকুর তো তোমার এমন আমাকে চমকান দিচ্ছে বাবার হাতে নাই ছেলে কথা নাকি। আর এটা কে বটে ঠাকুর এটা আমার বড় বেটা বটে চৌরু হুকু চৌরু হুকু ঠাকুর বাবা বাবা এই যে বেড়াটা বড় হয়ে গেছি ঠাকুর ঠাকুর পিঠেও না জানো না ইয়াতে আমার পূজা করতে আসে ঠাকুর কেন গো আর কি বলে ঠাকুর বিমারি হয়ে ছানাই সকালে এক বাটি ভাত খাইলেই এক কাঠা বেরিলেই জানো হয়তো ভালো দেখো কি করছে এরকম ঠাকুর সব সময় করতে থাকে শুধু বলে কি ঠেঙ্গে 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 বাবা ওটা ঠেঙ্গে ঠেঙ্গে নয় গো ওটা ঠেঙ্গে ঠেঙ্গে ওঠে বাবা। আর কি বলি ঠাকুর যেটা শুনেছি সেইটাই বলছি। কথা ঠিকই আছে আমি পূজাটা করে নেই ওই ঠেঙ্গা মাকে সব ছাড়ি বুঝিয়ে গো। আর শুনেছি তোর হাজবেন্ডটা চাকরি করতো আর তোর দাদা কিনা গাবা গাবা কেনা ঠাকুরকে কষে বটে বোকা ঠাকুর তুমি নাই জানো আমার মরদটা চাকরি করতে রেলে আর এখন আছে জেলে আশীর্বাদ করি বাবু ভালো থাক। কি বললে গো চাকরি করতে রেলে আর এখন আছে জেলে কেনে গো। আর কি বললো ঠাকুর একদিন রেলের চাকাটা পাংচার হয়েছিল গো তো আমার মরদটাই পাংচারটা শাড়ি নিয়ে পাম দিতেছিল তখন রেলের চাকাটা ফুটিয়ে গেছিল ওটা কি করে জেল হলো গো ঠাকুর ওই ট্রেন লাইনটা তিনটা পিঁপড়া ছিল গো পয়লা মরিয়া ছিল তখন হত্যার অপরাধ জেলে পুড়িয়ে দিয়েছে। কথা ঠিকই আছে আমি পূজাটা করে না একদম জল হয়ে যাবো টেনশন নাই বস ঠাকুর ভালো করে পূজা করে দিবে ঠাকুর। যখন আমি আমার মরদটাকে মনে করছি না ঠাকুর কাঁদে কাঁদে আমার বুকটা ফাটে যাচ্ছে গো। সিগোটা মাথাটা ঢুকা দিলিস না আমার সকালে সিনেমাটা মাঝে করে দিলিস ঠাকুর রাখা না আমি মনে করতেছিলি এইটা ডিমডিহার ফুটবল মাঠটা ওঠে বাবা বাবা আমার টাকলা মাথাটা ডিমডিহার ফুটবল মাঠ ট্রাই করিস না আমার যা পারছিস করছিস বস মাথাটা চিকনা চিকনা লাগছে কি বলবি এমন দিয়ে দিল সকাল এবার আমার সামনে বসছি দেবো ঠাকুর তুমি তো বসতে বললে বাবা তো সিনেমায় বসে অসুস্থ করে দিলে হলে ঠাকুর সিনে দিব সকালে বেকার আমি তো বাসা মধ্যে দিলে করতেই দিব কথা ঠিকই আছে দুদিকে বস আর ফুলটা ধর বল বসে গেছে আমার সামনে বলবি রাম আর হাতে কিনা সিগনে ফেরা ফেরা করে রেখে দিয়েছি মা আমার ঝাড় টাকা পৌঁছায় দিয়েছে জল দিয়েছিল হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে এখন যেটা বলবা সেইটা সামনে সামনে বলা সব কথা সিগন নিয়ে পূজা বল ও নমস্তে ও নমস্তে নমস্তে মাই সোনাল সন্ত ফাইটিয়ে দিব কি বলছিল মারি ভাবছা না মাই বলছে কি পরে পূজা করবি নাই আমি নাই আমি তো কত দুধ খাবো মারি হয়েছে দুধ খাবো পূজাটা করলে খাবে সকাল বড় মজা দেখো কি লোক বাবা এটা দেখো তুমি তোমার কাছে করো মারি হয়েছে খাবে পূজাটা করলে খাবে এই ঠাকুরটা তো আমাদের দুধ খাবো বসে গো বসে বাবা যা বলেছে বলেছে রান্না ছা ওঠে বাবা বলো ও মহাবস্তে ও মহাবস্তে বলছি হে গো বাবা তোমার নামটা কি বটে ঠাকুর আমার নাম বটে কেলকালি কেলকালি ঠাকুর তো মেরে বাছা গোটা দিন দিহাকে কেলকেলা করে রেখে দিয়েছি মা আমার ঠিক আছে বস বল এটা বলি বস এইটা বল ও কেলকালি নমস্কার ও কেলকালি নমস্কার মাই মাই আজকে ভালো দেখ জনপতির মতন দেখাচ্ছে মাই মাই গো উহাকে মোবাইল নম্বরটা দিতে বন্ধ মাই উহাকে আমি আইতেই বিয়ে করবো মারি বছর পর ঠিক আছে তোকে মোর অবস্থানে করে একো বাবা ছাবটা মারিস না গো ছাবটা মারি হয়ে ছায় বাপ পঠে বাপ বাবা করে রাগাছে আজ পূজাটা করে নেবো আমার তারপর যা পারো মাই আমি ঘরে যায় বাবাকে বলিয়ে দিব কি বলে দিবি রে মাই বলিয়ে দিব কি
তুই পূজা করতে যাস আচ্ছা ঠাকুরের সঙ্গে ইহা করিস ঠিক আছে বলা ইহা দিয়ে দেবো এদিকে আস আসে গো বাবা যা বটে বটে বাবা ছানা বড় কিছু না ঘরেই থাকবে কোথাও যাবে না বাবা ঠিক আছে বলো ও মহাপুষ্পে বিপদ আছে বলছে হে গো বাবা আর তোমার গর্তটা কি বলছে ঠাকুর আমাদের তো আগতটা ছিল গো তো কি হলো গো ঠাকুর আগে কালী পূজায় মাটি দিয়ে মুদান দিয়েছে রে বাবা আর কি বলবে ঠাকুর একটা মস্ত বড় ইঁদুর সমাচার বাইরে তখন আগে কালী পূজায় মাটি দিয়ে মুদান দিয়েছে ভালোই করছি বদমাস কথাকার ঠাকুর তুমি ঠাকুর মতো একটা গোত্র বানাই না হলো তোমাকে দক্ষিণটা বেশি ধরে দিব মাথা ঢেকে গেছে ধরতে বস এখানেই বনান দিচ্ছে আমার তাবা বললই জলে পানি লাগাতে আগুন এখানেই বনান দিব টেনশন নাই এমন গোত্র বানাই দেবো সারা জীবন হয়ে গেল আমি যেমন ও মমতার ছিল গোত্র দাদু কে ওঠে দাদু আমার বাড়ি পেছন দিকে পেছন দিকে পয়সা পড়ে যেগুলো লাঠি না করতে চমকান জিনিস গায়ের মেলাটা আর কি জানি এমন রাস্তা ঢুকাচ্ছিস দাদু শুনে না কি জানি এমন সাজেছি শোন তবে বলিয়ে দিচ্ছি ছড়া গিলে চোখ মারবে নালে কুকুর গিলে তোকে চোখ মারবে নবী সে কেমন দাদু আমি পূজা করতে আসছি জলদি করে পূজাটা করে দিয়ে স্কুল যাবো মাথা ঠিকই আছে আই বস যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে বল এখানে হয়ে যাবো টেনশন মানে বসে বস বস জলদি করে আমার ঘর যাবো আমার কোনো জায়গায় পূজা করতে দাদু শুনে বসতে বললে আমি বসবো নাই আমার নামটা জানিস না আমার নাম পুষ্পরাজ সালাম ঝুঁকে গেলে দেখছে আজকাল 5G ছাড়া যখন বসে পূজা করতে বলছি বলছে দাদু আমার নাম পুষ্পরাজ সালাম ঝুঁকেগা নাহি তাহলে আমার সালে তোর পূজা করেগা নাহি তোর মত যখন চঙ্গা তো আমারটা মধ্যে গঙ্গা তুই না হয় না পূজা কর তোর পূজ্য হোক আমার দেখার নাই আমাকে দক্ষিণে তালিতে হবে বল না হয় না ভাই বল বল হাম পার করে দিব যাতা বলবে বল ও লড়ে বাঁচা ভয় হাতে হাঁটাবো এই শান্তি যখন ফোনা যখন পায়ে লাগে না মঙ্গল জন্ম হলকে দোষ দিহ না ওম শান্তি ওম শান্তি